সমুদ্রের অন্ধকারে যখন মানুষ মনে করে সেই সমুদ্রের রাজা, ঠিক তখনই গভীর জলের ভেতরে লুকিয়ে থাকা এক অজানা আতঙ্ক জেগে ওঠে। মৎস্যজীবীদের জাহাজ, তাদের আশা ভরসা সবকিছুর সামনে দাঁড়িয়ে যায় এক ভয়ঙ্কর দানব, যার নাম থেনাপড। আর শুরু হয় এমন এক লড়াই যেখানে বেঁচে থাকা মানেই হতে পারে নিজের সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা অথবা মৃত্যুবরণ করা। তাহলে চলুন শুরু করা যাক ব্যাড ট্রাভেলিং। মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝে একটি ফিশিং শিপকে দেখতে পাই। তারা ফিশিংয়ের জন্য দূর থেকে দূরান্ত ভ্রমণ করছিল, কিন্তু এরই মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়, আর সেখানে উপস্থিত হয় এক ভয়ঙ্কর দানব, যার নাম থেনাপড। প্রত্যেকে জানে এই থেনাপডের হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব। আজ পর্যন্ত যতগুলো জাহাজকে এই থেনাপড আক্রমণ করেছে, একজনও সেখান থেকে বাঁচতে পারেনি। তারপরেও তারা সেই থেনাপডের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু থেনাপডের সামনে তারা ছিল অসহায়। থেনাপড একে একে সকলকে মেরে ফেলতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের ক্যাপ্টেনকেও মেরে ফেলে এবং থেনাপড সেই জাহাজের নিচের দিকে লুকিয়ে পড়ে। এখন জীবিত যেই কয়জন ছিল তারা ভাবতে থাকে এখন তারা কি করবে, কিন্তু জাহাজের নিয়ম অবশ্যই জাহাজে ক্যাপ্টেন থাকতে হবে। অতএব তাদের এখন ক্যাপ্টেন নির্বাচন করতে হবে, আর তাদের ক্যাপ্টেন নির্বাচনের একটি বিশেষ পদ্ধতি রয়েছে। তাদের মধ্যে যে সবথেকে সিনিয়র ছিল সে হাতের মধ্যে বেশ কিছু কাঠি ধরে। প্রত্যেককে একটি করে কাঠি নিতে হবে, আর যার কাঠির সাইজ হবে সব থেকে ছোট সেই হবে এই জাহাজের নতুন ক্যাপ্টেন। আর এরই মধ্য দিয়ে একজন ব্যক্তি সেখানকার ক্যাপ্টেন হয়ে যায়। এখন সে সবার প্রথমে টরেন নামের একজন ব্যক্তিকে আদেশ দেয়, তুমি নিচের ডেকে গিয়ে সেই থেনাপডের সঙ্গে লড়াই করো। টরেন সেখানে যেতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে থেনাপডের সামনে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। কিন্তু বাকিরা জোর করে তাকে সেখানে পাঠিয়ে দেয়, যদিও এটা ছিল অন্যায়, কারণ ক্যাপ্টেনের উচিত ছিল নিজে নিচে যাওয়া। যাই হোক, টরেন এখন নিচে আগাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে থেনাপডকে দেখতে পায়, কিন্তু থেনাপড এখন তার উপরে আক্রমণ করে না, বরঞ্চ একজন ব্যক্তিকে সে কন্ট্রোল করে ফেলে এবং তার মাধ্যমে সে এখন টরেনের সঙ্গে কথা বলে। থেনাপড টরেনকে বলে, আমি তোমাকে মারব না, তোমাকে বাঁচিয়ে দেব, তবে তার জন্য আমার বেশ কিছু শর্ত পালন করতে হবে। এক, এখান থেকে আমাকে এমন এক দ্বীপে পাঠিয়ে দিতে হবে যেখানে অনেক মানুষ রয়েছে, মানে লোকালয়ে আমাকে নিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত, ততদিন আমার অনেক খাবারের প্রয়োজন এবং এর জন্য তোমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। তবে খাবারের ব্যবস্থা বলতে থেনাপডের জন্য মানুষকে ধরে ধরে দিতে হবে। তবে টরেন এখানে রাজি হয়ে যায় এবং সে থেনাপডকে বলে, আমি এটি মানব, তবে এর জন্য আমারও কিছু জিনিস লাগবে, যেমন একটি চাবি যা আমাদের ক্যাপ্টেনের সঙ্গে ছিল এবং তুমি ক্যাপ্টেনকে খেয়ে ফেলেছ। অতএব সেই চাবি এখন তোমার পেটের মধ্যে রয়েছে, সেই চাবি আমাকে দিতে হবে। থেনাপড তখন বমি করে সেই চাবি বের করে দেয়। টরেন দ্রুত সেই চাবিটি নিয়ে নেয় এবং দৌড়ে উপরে চলে আসে যেখানে ক্যাপ্টেনের রুম ছিল। সে সেখানে একটি সিন্দুক বের করে এবং সেই চাবি দিয়ে সেই সিন্দুকটি খোলে এবং ভেতর থেকে একটি পিস্তল বের করে নেয়। টরেন এখন এই পিস্তল দিয়ে জাহাজের ক্যাপ্টেন সহ সবাইকে জিম্মি করে ফেলে এবং বলে, বাঁচতে হলে সবাইকে আমার কথা শুনে চলতে হবে, না হলে আমি সবাইকে মেরে ফেলব। এর ফলে সবাই এখন বাধ্য হয়ে টরেনের কথা অনুযায়ী কাজ করতে থাকে। টরেন এখন সবাইকে খুলে বলে থেনাপড তাকে কি কি বলেছে। টরেন বলে, আমরা যদি থেনাপডকে লোকালয়ে নিয়ে যাই তাহলে থেনাপড সবাইকে মেরে ফেলবে, অতএব আমরা এটি করতে পারি না, বরঞ্চ আমরা পাশের অন্য একটি নির্জন দ্বীপে থেনাপডকে নামিয়ে দেব। এটি শুনে বাকিরা এখন বলে, কিন্তু থেনাপড যদি এটি টের পেয়ে যায় তাহলে আমাদের কাউকে ছাড়বে না, তাই আমাদেরকে যা করতে হবে বুঝে শুনে করতে হবে। তখন টরেন বলে, ঠিক আছে, তাহলে আমরা ভোটিংয়ের ব্যবস্থা করি। প্রত্যেকে কাগজে লিখে জানাবে যে তারা থেনাপডকে কোথায় ছাড়তে চায়, লোকালয়ে নাকি নির্জন দ্বীপে। ঠিক এখানে তেমনটাই করা হয় এবং দেখা যায় শুধুমাত্র 2 জন বলেছে যে থেনাপডকে সেই লোকালয়ে পাঠিয়ে দেয়া হোক। টরেন এখন রেগে গিয়ে সেই 2 জনকে গুলি করে মেরে ফেলে এবং যেখানে থেনাপড থাকে সেখানে ফেলে দেয়, যার ফলে থেনাপডের এখন খাবারেরও ব্যবস্থা হয়ে যায়। আসলে টরেন কোনোভাবেই চায় না যে এই থেনাপড লোকালয়ে যাক, তবে টরেনের বাকি সঙ্গীরা টরেনের এই কাজ দেখে একেবারে হতবাক হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পার হয়ে যায় এবং টরেন বলে সে খুবই ক্লান্ত, সে উপরের রুমে গিয়ে বিশ্রাম নেবে। টরেন উপরের রুমে এসে ঘুমিয়ে পড়ে, আর তখনই আমরা দেখতে পারি তার বাকি সঙ্গীরা এক হয়ে তাকে খুন করার জন্য তার রুমে চলে আসে এবং যেখানে টরেন শুয়েছিল সেখানে আক্রমণ করে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পারি চারিপাশে তুলা উড়ছে, মানে টরেন সেখানে নেই।
আর তখনই টরেন পেছন থেকে চলে আসে এবং বন্দুক দিয়ে গুলি করে একে একে সবাইকে মেরে ফেলে। মানে টরেন এখানে বুঝার চেষ্টা করছিল তার সঙ্গী সাথীরা তার ব্যাপারে কিরকম চিন্তাভাবনা করে এবং এটির জন্যই সে এই পরীক্ষা নিচ্ছিল। যাই হোক, টরেন এখন সেই রুম থেকে বের হতে থাকে আর তখনই খেয়াল করে একটি বক্স নড়ছে আর সে গিয়ে দেখতে পায় বক্সের মধ্যে তাদেরই একজন নাবিক বেঁচে রয়েছে। আসলে সে বাকি সঙ্গীদের সঙ্গে এক হয়ে টরেনকে মারতে চায়নি, তাই সে এই বক্সের মধ্যে আলাদা ছিল। তাই টরেন তাকে না মেরে বাঁচিয়ে রাখে আর বলে, আমাদের উদ্দেশ্য আমাদেরকে সম্পাদন করতেই হবে, এই থেনাবটকে একটি নির্জন দ্বীপে নিয়ে যেতে হবে। এরপর সে সেই সঙ্গীর সাথে সকল ডেড বডি সেই থেনাপডের চেম্বারে ফেলে দেয়। আর তখনই আমরা দেখতে পাই থেনাপডের অনেকগুলো আন্ডা বাচ্চা নিচের ডেকের চারিপাশে ঘোরাঘুরি করছে। তার মানে থেনাপড তার নিজের জন্য এবং নিজের বাচ্চাদের জন্য লোকালয়ে যেতে চাইছে, যাতে সেখানে গিয়ে অনেক মানুষ খাওয়া যেতে পারে। তবে এরই মধ্যে টরেন সেই একমাত্র বেঁচে থাকা ব্যক্তিটিকেও মেরে ফেলে এবং থেনাপডের চেম্বারে ফেলে দেয়। তার কারণ এই ব্যক্তিটিও ভোটে বলেছিল যে এই থেনাপডকে লোকালয়ে নিয়ে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি শুধু এই ব্যক্তি না, এখানকার প্রত্যেকে ভোট দিয়েছিল যে এই থেনাপডকে লোকালয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সে প্রথমে চালাকি করে বলেছিল যে শুধুমাত্র 2 জন ব্যক্তি ভোট দিয়েছে যে থেনাপডকে লোকালয়ে নিয়ে যাওয়া উচিত। আসলে এটি ছিল তার একটি পরীক্ষা। সে শুধুমাত্র 2 জনকে মেরে বাকিদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে অপশন শুধুমাত্র একটি, এই থেনাপডকে নির্জনে নিয়ে যেতে হবে, কোনোভাবেই লোকালয়ে নেওয়া যাবে না। যাই হোক, টরেন এখন তার পরিকল্পনা অনুযায়ী পুরো জাহাজে তেল ছিটিয়ে দিতে থাকে, কারণ তার পরিকল্পনা এই পুরো জাহাজটিকে ব্লাস্ট করিয়ে দেয়া, যাতে থেনাপড সহ তার সকল আন্ডা বাচ্চা এখানে মারা যায়। সে ঠিক তাই করে এবং দৌড়ে উপরে উঠে আসার চেষ্টা করে। থেনাপডও তাকে তাড়া করে, কিন্তু লাস্ট মোমেন্টে সে বেঁচে যায় এবং জাম্প করে নিচে নেমে আসে। আর সে আগে থেকেই একটি নৌকা নিচে ফেলে রেখেছিল এবং সেই নৌকায় করে এখন সে লোকালয়ের দিকে এগিয়ে যেতে থাকে। আর সে পিছে ফিরে দেখতে থাকে তার জাহাজ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি। টরেনকে যখন নতুন নির্বাচিত ক্যাপ্টেন এবং বাকিরা জোর করে নিচে পাঠিয়ে দেয়, তখনই সে বুঝতে পেরেছিল যে তার সঙ্গী সাথীরা কেউই ভালো নয়, প্রত্যেকে স্বার্থপর। তারপরেও সে বন্দুক হাতে পেয়ে সবাইকে না মেরে তাদেরকে একটি চান্স দেয়। কিন্তু প্রত্যেকে যখন ভোট দেয় যে এই থেনাপডকে লোকালয়ে নিয়ে যেতে হবে, তখন বুঝতে পারে এরা শুধুমাত্র স্বার্থপরই না, এরা নিজেদের জন্য পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে। তারপরেও সে শুধুমাত্র 2 জনকে মেরে বাকিদেরকে সতর্ক করে দেয়। কিন্তু সকলে মিলে যখন তাকে মারার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে যে সতর্কবাণীতে কোনো কাজ দেয়নি এবং এই সকলকে এখন তাকে মেরে ফেলতেই হবে। তা না হলে এখন তারা নিজেদের বাঁচানোর জন্য পুরো জাতিকে ধ্বংস করে দেবে। তাই সে বাধ্য হয়ে একে একে তার সকল সঙ্গীকে মেরে ফেলে। শুধুমাত্র তাই না, লাস্টে যাকে মারল সে জানতো এই ব্যক্তিও খারাপ, তাই সে তাকেও মেরে ফেলে। এই মুভি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের আসল চরিত্র। যখন জীবন মরণের লড়াই আসে, তখন বেশিরভাগ মানুষ নিজের প্রাণ বাঁচাতে সেলফিশ হয়ে যায়। টরেন বাদে জাহাজের সকল ক্রু মেম্বারই নিজেদের জীবন বাঁচানোর জন্য হাজারো নিরীহ মানুষকে বলি দিতে রাজি হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল আমরা বাঁচলেই সব ঠিক, কিন্তু তাদের এই স্বার্থপরতা শেষ পর্যন্ত তাদেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে টরেন প্রমাণ করে যে সে সত্যিকারের এক নাবিক। সে শুধু দানবকে মারতে পারে তা নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তও নিতে পারে। টরেন জানতো যদি সে তার সাথীদের মতো সেলফিশ হয়ে যায়, তাহলে সেই দ্বীপের হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। তাই সে নিজের দলের বিপরীতে গিয়ে নিজের হাতে নিজের সাথীদের হত্যা করে। যদিও এটা ছিল এক কঠিন সিদ্ধান্ত, কিন্তু সেই এক সিদ্ধান্তের কারণে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণে বেঁচে যায়। এখানেই বোঝা যায় একজন সত্যিকারের নেতা সবসময় নিজের স্বার্থের চেয়ে বড় স্বার্থকে বেছে নেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।